দরজা ভেঙে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ভাটিবাড়ি এলাকায়। ভাটিবাড়ি এলাকার বাসিন্দা দীপঙ্কর সাহা পরিযায়ী শ্রমিক। দীর্ঘদিন থেকে হরিয়ানায় থাকেন তিনি। তার মা, স্ত্রী সীমা সাহা ও 6 বছরের শিশুকন্যা মৌপিয়া ভাটিবাড়িতে থাকেন। বুধবার সকালে অনেকক্ষণ হয়ে গেলেও দীপঙ্করের স্ত্রী দরজা না খোলায় ডাকাডাকি করেন তার মা। তাতেও কোনো সাড়া শব্দ না পেয়ে কোনো ক্রমে জানালা খুলে দেখা যায় সীমার ঝুলন্ত দেহ। পরবর্তীতে দরজা ভেঙে শিশুকন্যার দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। সম্ভবত মেয়েকে হত্যা করে আত্মঘাতী হয়েছে সীমা, এমনটাই অনুমান পরিবারের। খবর পেয়ে ভাটিবাড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। গোটা ঘটনার তদন্তে পুলিশ। আমরা কইরাই খাই, কইরা খেটে খাই। বান্ধন ছিল, বন্ধনে যাও, বড় ছেলে পাঠাইছে। আমি ওরে কইছি ভাই যখন পয়সা কম পাঠা, তুই কিছু কিছু দিস। এর আগেও 500 টাকা পাঠাইছে জন্মদিন করে। আমি 1200 টাকা পাই না, ভাড়ার টাকা বাকি নেই। 2 মাসের টাকা দিচ্ছি, এই মাস গেলে আবার 1 মাস অভাবে চলছি। অভাব আছে। আমি যেরকম বাইরে কাজ করে, টাকা ঠান্ডায় কাজ করতে পারে না, ফোন করে বলে। সেটা তো দুঃখজনক বিষয়। আমি তো এটা কিছুই জানি না। এখন কি হয়েছে সাংসারিক ব্যাপারে সেটা তো আমরা বলতে পারি না। আপনারা যেরকম জানেন আমরাও সেরকমই জানি। হ্যাঁ, এখানে ভাড়া থাকে, কারণ যে বাড়ি বানাতেছে এইখানে, এই বাজারে কম পাচ্ছে বাড়ি বানাতে, জায়গা নিয়ে বাড়ি বানাইতেছে। আমাকে এখান থেকে ফোন করছে। আমি কৃষিকাজ করি, খেতে গেছি। তা আমার ওয়াইফ যা বলতেছে, ওই বোনের বাড়ি থেকে ফোন আসছে, তো বলতেছে ইমার্জেন্সি। কী হয়েছে সেটা তো জানি না। তো ফোন করলাম, বলতেছে সিরিয়াস অবস্থা। এটুকুর জন্য সিরিয়াস অবস্থা। পরে আমি সবাইকে ফোন করলাম। বাবা আবার ওই যে অষ্টপ্রহর বললেন নাকি, ওইখানে 10-এ রান্না করতে গেছে। বাবাকে ফোন করলাম, ওইখানে ফোন করার পরে ওই যে ইমার্জেন্সি এখানে আসলাম। এটুকু এসে শুনি এটাই ঘটনা। সকাল থেকে মানে আমি তো শুয়েছিলাম, মানে ওর কি শাশুড়ি ডাকতেছে, চিল্লি করতেছে, ডাকতেছে। তারপর ডাকার পরে উঠে আসলাম। আমি উঠে আসলাম, এসে আর কি জানলাটা খোলা ছিল, শাশুড়ি টাইনে খুলছিল। খোলার পরে আমি জানলা দিয়ে দেখি এই অবস্থা, মানে ঝুলে আসে, মানে সীমা বউটা, ওর নাম সীমা। ওর তো ঝুলে আসে। পরে তারপরে আরও মানুষজন আসলো অনেক। আসার পরে তারপরে এই সামনে দরজাটা খুললো। খোলার পরে এসে পুলিশ প্রশাসনকে ফোন করলো। তারপর কিছুক্ষণ পর পুলিশ আসলো। মেয়েটার অবস্থা তো দেখলাম, ওই যে বিছানার মধ্যে পড়েছিল, মার দেহ ঝুলে আছে। কিছু তো এখনো বুঝি নাই, কিছু বুঝতে পারছি না আর কি। এখানে ভাড়া থাকে, বাড়ির ছিল মানে। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा। नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।